রাতের আধারে অবৈধভাবে বুলডোজারে গুড়ি দেওয়া হয়েছে বসতবাড়ি, পাশাপাশি জমির সীমানা পরিবর্তন করে তুলে দেওয়া হয়েছে সীমানা প্রাচীর। খোদ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করি এমন কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে রাজধানীর পল্লবীর তালতলা আজিজ মার্কেট এলাকায়। আইনের স্পষ্ট করা আছে কাগজ যার জমি তার, কিন্তু জমির প্রকৃত মালিকানা নিয়ে প্রভাবশালী দুই মহলের রেষারেষিতে আদালত ও প্রশাসন এক প্রকার দিশেহারা। স্থানীয় মোহাম্মদ আলী ও মাহবুবের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে জমি দখলের লড়াই। 30 তারিখ রাত 10 ঘটিকার সময় মাহবুব সাহেব ও মানিক ও লেখতের নেতৃত্বে রাতের অন্ধকারে বুলডোজার দিয়া বাউন্ডারি ওয়াল ভাঙ্গিয়া এবং ভিতরে ঘরবাড়ি সব ভাঙ্গিয়া ট্রাক দিয়া নেওয়া যায়। এই সব মালপত্র আমার প্রায় 2 কোটি টাকার মালপত্র নেওয়া যায় এবং জায়গাগুলো খালি করে ফেলে এবং বুলডোজার দিয়া। ওই জায়গা তো আমার না, আমি কেন অন্যের জায়গায় বুলডোজার লাগাবেও? অন্যের জায়গা আমার নামে ওই জায়গা না, আমার জায়গার দাগে আলাদা, আমার খতিয়ান আলাদা, আমি সব কিছু আলাদা। আমি কেন তার জায়গায় যাইব বুলডোজার লাগাইতে? মোহাম্মদ আলীদের সাথে আমার কোনো জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার সাথে আমার কখনো কোনোদিন কোনো বিষয় নিয়ে কোনো বিবাদ হয়নি। উভয় নিজেদের ভুক্তভোগী দাবি করছেন, তবে মাহবুবের অভিযোগ তার নামে মিথ্যে অপপ্রচার চালানোর পাশাপাশি মামলা ও জিডি করছে অপরপক্ষ। জজ করতে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে, হাইকোর্টে রিট করা আছে, প্রশাসন কোনো সহযোগিতা করতেছে না। সহযোগিতা করলে ওইখানে আবার সাইনবোর্ড লাগায় কাজ করে, কিন্তু ওনারা কোনো সহযোগিতা করতেছে না। তার যে জায়গা দাবি করতেছে সে সেই জায়গাও ভোগ করতেছে, এবং আমি যাদের কাছ থেকে জায়গা কিনেছি সেই জায়গাও সে দখল করার দীর্ঘদিন থেকে একই রকম পায়তারা করে আসতেছে। থানায় বিগত 10 বছর থেকে অদ্যাবধি পর্যন্ত তার বিরুদ্ধে 10 থেকে 12টা জিডি করা আছে। মোহাম্মদ আলী দাবি করেন, বিরোধপূর্ণ জমি নিয়ে 145 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দিয়েছেন। জেলা জজ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং উচ্চ আদালতের দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে রুল ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এরপরও জমি দখল ধরে রাখতে পারেননি বলে অভিযোগ তার। প্রশাসনের বিভিন্ন দপ্তরে সহযোগিতা না পাওয়ার অভিযোগও মোহাম্মদ আলীর। প্রশাসনের লোকে যোগাযোগ করলে প্রশাসন কোনো প্রকার সহযোগিতা করে নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, এইটার একটা সুস্থ ব্যবস্থা করার জন্য, আইনানুগ ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করতেছি। জায়গার এক্সপার্ট যিনি কাগজ বুঝেন তাদেরকে নিয়ে ওনাকে বসান, এবং উনি যেখানে বসতে চায়, যেভাবে বসতে চায়, যদি ওনার জায়গা হয় বা ওনার জায়গা ওইটা হয় বা আমাদের জায়গা ওইটা হয়, তাহলে আপনারা যেই রায় দিবেন বা আপনারা যেই ফয়সালা দিবেন আমরা সেই ফয়সালা মেনে নেব। আমি এই সুস্থ তদন্ত চাই এবং সুস্থ সমাধান চাই। হ্যাঁ, সে আমাকে হেয় করে, বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে আমাকে হেয় করে, হ্যাঁ, সে আমার বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করছে এবং আমাকে ভূমিদস্যু বানানোর চেষ্টা করছে। এলাকাবাসীর দাবি, এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একাধিকবার সংঘাতের আশঙ্কা তৈরি হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। এটা হচ্ছে 30 এপ্রিল রাতে মোহাম্মদের জায়গাতে ছিল হচ্ছে বসত বাড়ি, মানে রুম ছিল, ভাড়াটিয়া ছিল ওখানে। তারপরে 4-5টা গ্যারেজ ছিল, 4-5টা লোকের আর কি। তো সেখান থেকে ওই দিন রাতে ওখানে মাহবুব আলম সাথে বুলডোজার, তারপরে বেকুনি আসার পরে ওইগুলা ভাঙচুর করিয়া ওনারা 5টার মতো উঠু নিয়ে গেছে, মানে যা ছিল আর কি এভরিথিং সব কিছু নিয়ে ওনারা রাতারাতি এখানে দেওয়ার চেষ্টা করে দেয়। জায়গা তো এতদিন বললাম যে ইঞ্জিনিয়ার সাহেবের ছিল, প্রায় 15-20 বছর ধরে আমি দেখতেছি, এটা কাজও করছি আমি অনেক। কারণ হঠাৎ করে রাত্রে যে ভাঙচুর করলো, লুটতারাজ করলো, কোনো কিছু তো সরাবার সময়ও যায় নাই। আমরা কেউ অস্বীকার করি না যে মোহাম্মদ আলী মালিক নয়। মোহাম্মদ আলী অবশ্যই মালিক। মোহাম্মদ আলীর জমি আছে এবং স্টিল তার ভোগ দখলে আছে। যতটুকু তার আরএস রেকর্ড অনুযায়ী, সিটিজেন রেকর্ড অনুযায়ী পাওয়ার কথা, সে তার চেয়ে বেশি ভোগ দখলে আছে। আপনারা যদি একটা ভালো সরকারি সার্ভেয়ার নেন, অথবা এক্সপার্ট সার্ভেয়ার নেন, অথবা ল্যান্ড এক্সপার্ট নেন, আপনি তাদের সাথে কথা বলে দেখেন, আমরা আপনাদের কথা মানতে রাজি, আপনাদের বিচার মানব। পুলিশ বলছে ভুক্তভোগীকে তা নির্ধারণ করবে আদালত, তবে কেউ যদি আদালতের দেওয়া নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি কোনো ঘটনা ঘটে, তারা আমাদের কাছে কমপ্লেন দিলে, অভিযোগ দিলে, আমাদের আইনগতভাবে যে ব্যবস্থাটা নেওয়ার সেটা আমরা নিব, অবশ্যই নিব। 144 তারা কোর্ট থেকে ইয়ে করছে, আমরাই তো জারি করে দিচ্ছি, দিয়ে কোর্টে প্রতিবেদন দিয়ে দিছি। 145 যখন জারি করছে, তখন সেটা জারি ভাঙার পরে 145 জারি হয়েছে, তার আগে তো হয়নি।
এক পক্ষ দখল করছে 30 তারিখে, এটা হচ্ছে যে আর এরপরে 144 জারি হয়েছে মনে হয় পরে 1 সপ্তাহ পরে ওনারা কোর্ট থেকে করে নিয়ে আসলে তখন আমি 144টা জারি করে দিয়েছিলাম। এখন এটা নিয়ে এখন বর্তমানে তো এখানে তেমন কোনো উত্তেজনা দেখা যায় না এখন আর কি। কোনো পক্ষ এখন ওই জমিতে যাচ্ছে না আমি যতটুকু জানি। আর তারপরে কেউ গেছে কিনা এটা তো আসলে আমার নলেজে নাই। যদি কেউ যায় তাহলে তো আমাকে আমার নলেজে দিলে সেটা যেটা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যার সমাধান চান দুই পক্ষ। আবুল খায়ের, বৈশাখী সংবাদ।